করে দিয়েছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা জিহাদের ডাক দিয়েছেন, কে আছো নওজোয়ান, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো। আসছে দিন, আসছে। মুসলমান প্রস্তুতি নাও, কেউ তোমার নয়, তোমার অস্তিত্ব তোমাকেই জিইয়ে রাখতে হবে, তোমার অস্তিত্ব তোমাকেই বহাল রাখতে হবে, কেউ তোমার নয়। এ পার্টি ও পার্টি সে পার্টি ঝান্ডা দূরে তো এতদিন ঘুরলে কি পেলে? আজকে তোমার অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলছে, তোমার অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তোমাকে নাগরিকত্ব থেকে তোমাকে বঞ্চিত করার প্রচেষ্টা চলছে মুসলমান হওয়ার কারণে। এখনো প্রস্তুতি নাও, এখনো তৈরি হও। কে আছো নওজোয়ান, তৈরি হও। ও ভাইরা, হযরতে গুলাবুল আরব মদিনার বাজারে ওই ঘোষক সাহাবীর আওয়াজ কণ্ঠস্বর তার কানে পৌঁছায়। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছেন। সাহাবী বিয়ে সরঞ্জাম না কিনে মদিনার বাজার থেকে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে নিলে, ঢাল তলোয়ারি কিনে নিয়ে, যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে রাসূলুল্লাহর নওজোয়ান সাহাবী হযরতে গুলাবুল আরব যুদ্ধের সরঞ্জাম নিয়ে বাড়িতে ফিরলেন। সময় মতো জিহাদের ময়দানে সাহাবী ঝাঁপিয়ে পড়লেন। প্রাণপণ যুদ্ধ করতে করতে রাসূলের সাহাবী হযরতে গুলাবুল আরব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলাবুল আরব শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, সাহাবীরা দেখো জিহাদের ময়দান ঘুরে দেখো কোন কোন সাহাবী আমার শহীদ হয়েছেন। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে তাদেরকে দাফন করা লাগবে। ও মুসলমানেরা, ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা শহীদের লাশগুলোকে খুঁজে খুঁজে বার করে। আল্লাহর নবী ওই সময় আর সাহাবীদের সঙ্গী হয়ে শহীদ সাহাবাদের লাশগুলোকে চিহ্নিত করে এক জায়গায় জমা করতে চাইছেন। একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে এদিকে আসুন। এই সাহাবীটা এখনো জীবিত আছে আর ক্ষীণ কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছে। তখন গুলাবুল আরব আয়াতে আছেন, তিনি ইন্তেকাল হননি, শহীদ হয়ে যান। ক্ষত বিক্ষত অবস্থায় জিহাদের ময়দানে রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। হযরতে গুলাবুল আরবের জবান দিয়ে শুধু একটা বাক্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আখিরি বার একবার আপনার নূরানির চেহারাটা দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে আসহাবে সুফাদের মধ্যে আমি আপনার গুলাবুল আরব সাহাবী আপনার কাছে কাছে থাকতাম, আপনার পাশে পাশে থাকতাম, আপনার নূরানির চেহারাটা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই ফরমান শোনার জন্য আমি গুলাবুল আরব সব সময় প্রস্তুতি নিয়ে থাকতাম। আজকে দিনে আপনি আমাকে বিয়ের সরঞ্জাম কিনতে বলেছেন, বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন, নবী গহরে মদিনার সঙ্গে আমার বিবাহ হবে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে গেলাম, উসমান গনির কাছ থেকে টাকা নিয়ে আর বিয়ের সরঞ্জাম কিনতে। এমন তো অবস্থায় আমার কানে আওয়াজ পৌঁছালো, আপনি জিহাদের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ডাক দিয়েছেন, বিয়ের সরঞ্জাম কেনাকাটা বাদ দিয়ে আমি গুলাবুল আরব আর জিহাদের সরঞ্জাম কিনে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে হাজির হয়ে যাই। নবী গো, আমি জানি আমি তো আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানির চেহারাটা আর দেখার মতো অবকাশ হয়তো হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে মদিনার সঙ্গে আর দুনিয়ার জীবনে আমার আর বিবাহ
কাছে একটু কাছাকাছি হতে চাই, আপনার নুরানি চেহারা খানা একবার শেষবারের মতো দেখতে চাই। আল্লাহর নবী গুটি গুটি পায়ে তুরাবুল আরবের কাছে পৌঁছে গেলেন। তুরাবুল আরবের মাথা খানা নিজের জানুর উপরে তুলে নিলেন। রাসূলুল্লাহ চেহারার উপরে হাত বুলিয়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ও আমার সাহাবী, ও কালো কেটে সাহাবী, ও গুরাবুল আরব, আমি রাসূলুল্লাহ চেয়েছিলাম তোমার সঙ্গে আর সুন্দরী রমণী হযরত আবু আইয়ুব আল আনসারীর আর একমাত্র কন্যা হুরে মদিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে পৃথিবীর জমিন থেকে কালো আর সাদার পার্থক্যটাকে মুছিয়ে দেব। আমি শরিয়াতের বিধানে একটা দৃষ্টান্ত রচনা করব। না না না, আর সমাপ্তি হয়ে গেল। গুরাবুল আরব বললেন, হে ওসমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আপনার খানচা থেকে পড়ে যাওয়া পদার্থ খাদ্যের মধ্যে অফুরন্ত রহমত এবং বরকত নিহিত রেখেছে। আমি রাসূলুল্লাহ ওই বরকত হাসিল করার জন্য ওই অপদার্থ পড়ে যাওয়া খাদ্য কোনাগুলো দস্তরখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খাই। শুধু তাই নয়, আমি আখিরি নবী, আমি যা দেখি ওসমান তোমরা তা দেখো না। আমি আখিরি নবী, আমি যা শুনি তোমরা তা শোনো না। আচ্ছা, রাসূলুল্লাহ যেটা দেখে আমরা দেখতে পাবো, নবী যা শুনতে পায় আমরা শুনতে পাবো। আল্লাহ নবী আল্লাহর আরশ ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা আরশ কুরসিতে আল্লাহ পাক তাকে পৌঁছেছিলেন। আমরা কি সেখানে পৌঁছাতে পারবো? কোন নবী রাসূল পর্যন্ত পৌঁছায় না। ইব্রাহিম নবীর যেখানে নজর পড়েছে, মুসা নবীর যেখানে নজর পড়েছে, আমার নবী পাকের নালাইন কদম মোবারক জুতা পরিহিত অবস্থায় নবী আমার সেখানে পদার্পণ করেছেন, ঘুরে ঘুরে বেরিয়েছেন। এক একটা সাবজেক্ট আছে আলাদা। আজকে যে বিষয়ে আলোচনা করছি তার উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। আবার অনেক ক্যাসেট আছে, তাতে শুনবেন এক একটা সাবজেক্টের উপরেই। ভাইরা আল্লাহ নবী বলেন, উসমান, আমি যেটা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূলুল্লাহ যেটা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি রাসূল দেখতে পাই ওই পড়ে যাওয়া খাদ্যকণাগুলোর ভেতর থেকে আওয়াজ ওঠে। ওই খাদ্যকণাগুলো আমি রাসূলুল্লাহকে সম্বোধন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোবারক নূরের হাতে টাচ লেগে আমরা আপনার খানচা থেকে বাইরে পড়ে গেছি, দস্তরখানে অপদার্থ হয়ে পড়ে গেছি বলে আমাদেরকে অবজ্ঞা করবেন না, আমাদেরকে অবহেলা করবেন না। নবী গো, আমাদের কুড়িয়ে নিয়ে যদি আপনার জবান দিয়ে আপনার নূরের উদারে উদারস্থ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার অপদার্থ খাদ্য কোনা আমরা বড় ধন্য হয়ে যাব। মান্যতা দেবার জন্য আমি হযরত ওসমান গনি ওই ফাটল থেকে খুঁচিয়ে খুঁচিয়ে গমের দানাগুলোকে বার করে জমা করি। ওই অপদার্থ ফাটলে ঢুকে যাওয়া গমের দানার মধ্যে আল্লাহ পাক অফুরন্ত রহমত এবং বরকত নিহিত রেখে দিয়েছে। আখলাকে নবী তৈরি করি, সুন্নাতে নববী তৈরি করুন। দুনিয়া আখিরাত আপনার আমার জন্য কামিয়াবি হবে। জি, গুরাবুল আরব টাকা নিয়ে মদিনার বাজারে চলে যায় খুশি ভরা মনে। বিয়ে সরঞ্জাম কিনবেন। এমত অবস্থায় রাসূলের একজন নওজোয়ান সাহাবী ঢোলক ঘোষক আওয়াজ করে ঢোল বাজিয়ে আর আওয়াজ তুলে ঘোষণা করে, ঘোষক সাহাবী, কে আছো মদিনা নওজোয়ান, এ মদিনার নওজোয়ানেরা, আবু জেহেল, আবু লাহাব আর সুসজ্জিত সৈন্যবর্গ নিয়ে মদিনার উপরে আক্রমণ করে দিয়েছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা জিহাদের ডাক
আসে। মুসলমান প্রস্তুতি নাও, কেউ তোমার নয়, তোমার অস্তিত্ব তোমাকেই জিইয়ে রাখতে হবে, তোমার অস্তিত্ব তোমাকেই বহাল রাখতে হবে, কেউ তোমার নয়। এই পার্টি ও পার্টি সে পার্টি ঝান্ডা দূরে তো এতদিন ঘুরলে কি পেলে? আজকে তোমার অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলছে, তোমার অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলছে। তোমাকে নাগরিকত্ব থেকে তোমাকে বঞ্চিত করার প্রচেষ্টা চলছে মুসলমান হওয়ার কারণে। এখনো প্রস্তুতি নাও, এখনো তৈরি হও। কে আছো নওজোয়ান, তৈরি হও। ও ভাইরা, হযরত গুলাবুল আরব মদিনার বাজারে ওই ঘোষক সাহাবীর আওয়াজ কণ্ঠস্বর তার কানে পৌঁছায়। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছেন। সাহাবী বিয়ে সরঞ্জাম না কিনে মদিনার বাজার থেকে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে নিলেন। ঢাল তলোয়ারি কিনে নিয়ে, যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে রাসূলুল্লাহর নওজোয়ান সাহাবী হযরত গুলাবুল আরব যুদ্ধের সরঞ্জাম নিয়ে বাড়িতে ফিরলেন। সময় মতো জিহাদের ময়দানে সাহাবী ঝাঁপিয়ে পড়লেন। প্রাণপণ যুদ্ধ করতে করতে রাসূলের সাহাবী হযরত গুলাবুল আরব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলাবুল আরব শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, সাহাবীরা দেখো জিহাদের ময়দান ঘুরে দেখো কোন কোন সাহাবী আমার শহীদ হয়েছেন। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে তাদেরকে দাফন করা লাগবে। ও মুসলমানেরা, ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা শহীদের লাশগুলোকে খুঁজে খুঁজে বার করে। আল্লাহর নবী ওই সময় আর সাহাবীদের সঙ্গী হয়ে শহীদ সাহাবাদের লাশগুলোকে চিহ্নিত করে এক জায়গায় জমা করতে চাইছেন। একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে এদিকে আসুন। এই সাহাবীটা এখনো জীবিত আছে আর ক্ষীণ কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছে। তখন গুলাবুল আরব হায়াতে আছেন, তিনি ইন্তেকাল হননি, শহীদ হয়ে যান। ক্ষত বিক্ষত অবস্থায় জিহাদের ময়দানে রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। হযরত গুলাবুল আরবের জবান দিয়ে শুধু একটা বাক্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আখিরি বার একবার আপনার নূরানি চেহারাটা দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে আসহাবে সুফাদের মধ্যে আমি আপনার গুলাবুল আরব সাহাবী আপনার কাছে কাছে থাকতাম, আপনার পাশে পাশে থাকতাম, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই ফরমান শোনার জন্য আমি গুলাবুল আরব সব সময় প্রস্তুতি নিয়ে থাকতাম। আজকে দিনে আপনি আমাকে বিয়ের সরঞ্জাম কিনতে বলেছেন, বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন, নবী গহরে মদিনার সঙ্গে আমার বিবাহ হবে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে গেলাম, উসমান গনির কাছ থেকে টাকা নিয়ে আর বিয়ের সরঞ্জাম কিনতে। এমন অবস্থায় আমার কানে আওয়াজ পৌঁছালো, আপনি জিহাদের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ডাক দিয়েছেন, বিয়ের সরঞ্জাম কেনাকাটা বাদ দিয়ে আমি গুলাবুল আরব আজ জিহাদের সরঞ্জাম কিনে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে হাজির হয়ে যাই। নবী গো, আমি জানি আমি তো আর বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারাটা আর দেখার মতো অবকাশ হয়তো হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে মদিনার সঙ্গে আর দুনিয়ার জীবনে আমার আর বিবাহ করাও হলো না। নবী গো, আপনার কাছে একটু কাছাকাছি হতে চাই, আপনার নূরানি চেহারাখানা একবার শেষবারের মতো দেখতে চাই। আল্লাহর নবী গুটি গুটি পায়ে
ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ও আমার সাহাবী, ও কালো কেটে সাহাবী, ও গোলাবুল আরব, আমি রাসূলুল্লাহ চেয়েছিলাম তোমার সঙ্গে আর সুন্দরী রমণী হযরত আবু আইয়ুব আল আনসারীর আর একমাত্র কন্যা হুরে মদিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে পৃথিবীর জমিন থেকে কালো আর সাদার পার্থক্যটাকে মুছিয়ে দেব। আমি শরিয়াতের বিধানে একটা দৃষ্টান্ত রচনা করব। না না না, আর সমাপ্তি হয়ে গেল গোলাবুল আরব। আজকে দিনে তোমার শেষ পরিণতি। আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করে দেয়। গোলাবুল আরব বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জীবনে আমার আর বিবাহ করার অবকাশ হইল না। আল্লাহ নবী বলেন, গোলাম রে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, তোমাকে কথা দিলাম, কিয়ামতের ময়দানে মাহশারে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহ পাক শহীদের লাশগুলোকে জান্নাতে পৌঁছে দেবে। আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে আমার আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি হুরে মদিনার সঙ্গে আল্লাহর রহমতের জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আমি রাসূলুল্লাহ আমার ওয়াদাটাকে আমি সেদিনে আল্লাহর জান্নাতে পূর্ণ করে দেব। আসমান থেকে আওয়াজ আসে, আল্লাহর জান্নাতি হুর গিলমানেরা আমার রাসূলুল্লাহকে সম্বোধন করে আওয়াজ দেয়, ও মদিনা ওয়ালা, ও আল্লাহর নবী, দু জাহানের বাদশা, আপনি আপনার সাহাবী গোলাবুল আরবকে ওই অবস্থায় আমাদের হাতে তুলে দেন, আমাদের হাতে তুলে দেন। জানি জানি শহীদের লাশ কখনো গোসল দেওয়া হয় না, আমরা ফারিস্তারা তাকে নিয়ে এই অবস্থাতে আমরা আল্লাহর রহমতের জান্নাতে তাকে পৌঁছে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাই বলছি, রাসূলের আদর্শ, নবীর আখলাকে জীবনে বাস্তবায়ন করুন, আমলে রূপদান করুন। দুনিয়া এবং আখিরাতকে যদি উজালা করতে চান, দুনিয়া আখিরাতে যদি কামিয়াবি চান, তো রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করুন, আমলে রূপ দেন। তাহলে আল্লাহ পাক ইহকাল এবং পরকাল আপনার আমার জন্য শান্তিময় বানিয়ে দেবেন। হা নবীর উম্মত, নবীর আদর্শ আপনার আমার মধ্যে কতটুকু জায়গা পেয়েছে, কতটুকু আমল পেয়েছি বলেন? কোন আদর্শটা আপনি মেনে চলেছেন? আপনি তো নবীর উম্মত বলে দাবিদার, আপনি তো নবীর উম্মত বলে দাবিদার। রাসূলের কোন আদর্শটা আপনি মেনে চললেন? কি জবাব দেবেন? মুনকার নেকির যখন ঢুকবে কবরে, গিয়ে দেখবে সাফান সাফা, সাফান একেবারে নেবুর কাঠ, গুড়মুড়ো, আর এটার কোনো পার্থক্য আছে বলেন? আমার আল্লাহ এই জায়গায় এইগুলো দিয়েছেন কি জন্যে? রাসূলের আদর্শ কেন? এটা সুন্নাতকে পালন করার জন্য। আর আমরা আমাদের পছন্দ কোনটা, তারে একেবারে দুকাট করে প্রত্যেক দিন দুকাট করে চাঁচ মারি। এই খেজুর গাছের রস যারা ঝরে, এরা যেমন হবে এক কাঠ দিয়ে না হলে দুকাট মারে। কিছু আছে এরা আবার শরিয়াতের কথা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক বাড়াবাড়ান্ত, মনে করে আমরা সব করে ফেলেছি। আরে কবরে ঢোক রে বা, ফেরেশতা মুনকার নেকির আগে জিজ্ঞেস করবে, তোর এটা নেবুর কাঠ হলো কি করে? গুড়মুড়ো করে এসেছিস, তুই নবীর উম্মত, তুই নবীর উম্মত। নবীর আদর্শ তোর কোথায়? নবীর আদর্শ কোনটা মেনে চললি? বলো, কি জবাব দেবে? আপনি তো মুসলমান বলে দাবিদার। আজকে মুসলমান, তোমার মুখে আজকে দাড়িটাও গজালো না। আজকে মুসলমান তুমি, তোমার গায়ে ইসলামী পোশাকটা উঠলো না।
আজকে মুসলমান তুমি বলে দাবিদার, তোমার মাথায় রাসূলের সুন্নাত টুপিটা উঠলো না। মুসলমান তুমি, রাসূলুল্লাহর আদর্শ তুমি বাস্তবায়ন করলে না, আল্লাহর হুকুমকে তুমি তামিল করলে না। তুমি বড় মুসলমান বলে দাবিদার হও, জবাব তোমাকে দিতে হবে ময়দানে মাহশরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং বলা অপেক্ষা বেশি বেশি আমলের উদ্যান করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন পরিশেষে বিশ্ব নবীর শানে একটু সালামের নজরানা। ইয়া নবী